লালনের ব্রিজ। লালনের ব্রিজে যাচ্ছি, তো সাথে আছে সেলিম ভাই, ঘুরে দেখতেছি। এটা হচ্ছে হার্ডিং ব্রিজ। আমরা লালনের ব্রিজে অবস্থান করতেছি। পাশে দেখতেছেন পারমাণবিক কেন্দ্র। অনেক সুন্দর। লালন ব্রিজ থেকে দুই পাশের সৌন্দর্য ফুটে উঠছে। লালন শাহ সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি সেতু। কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহর নামে এই সেতুটির নামকরণ করা হয়েছে। সেতুটির পূর্ব পাশে ঈশ্বরদী উপজেলার পাকশী এবং পশ্চিম পাশে বেড়ামারা উপজেলা অবস্থিত। সেতুটি তৈরির ফলে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ জেলার লোকদের যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে। এই সেতু বঙ্গবন্ধু সেতুর অনুরূপ বাংলাদেশের তৃতীয় বৃহত্তর সড়ক সেতু। লালন শাহ সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থা প্রসারে অনেক অবদান রেখেছে। 2001 সালের 13 জানুয়ারি বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির ভিত্তি স্থাপন করেন। সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2003 সালে। সেতুটির দৈর্ঘ্য 1.8 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। মোট স্প্যানের সংখ্যা 17টি। সেতুটি সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য 18 মে 2004 সালে উদ্বোধন করা হয়। সেতুটি 4 লেন বিশিষ্ট। পদ্মার সেই যৌবন হয়তো শেষ হতে চলেছে, কিন্তু চির যৌবনা হার্ডিং ব্রিজ পদ্মার বুকে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের অন্যতম সেতু বন্দর তৈরি করেছে ঐতিহাসিক এই ব্রিজটি। পাবনার কুষ্টিয়া জেলাকে সংযুক্তকারী রেল সেতু হল হার্ডিং ব্রিজ, যা বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু। এই সেতুটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী হতে কুষ্টিয়া জেলার বেড়ামারা উপজেলা পর্যন্ত সংযুক্ত করেছে। এই ব্রিজ স্থাপনের এক বিশাল ইতিহাস রয়েছে। ব্রিটিশ সরকার কলকাতার সাথে আসাম, ত্রিপুরা সহ উত্তরাঞ্চলের নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে এই ব্রিজটি তৈরির প্রস্তাবনা করেন এবং 1909 সালে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। 1915 সালে কাজ শেষ হয়। ব্রিজটিতে রয়েছে 15টি মূল স্প্যান। এক একটি স্প্যানের ওজন 1250 টন। 15টি স্প্যান ছাড়াও দুই পাশে রয়েছে 3টি করে মোট 6টি অতিরিক্ত ল্যান্ড স্প্যান। এই ব্রিজটি নির্মাণে 24,400 শ্রমিক কর্মচারী টানা 5 বছর অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রতিদিন অসংখ্য মানুষ আসে এই পদ্মার সৌন্দর্য দেখার জন্য এবং হার্ডিং ব্রিজ দেখার জন্য, সাথে লালন শাহ ব্রিজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য। অনেক সুন্দর একটি জায়গা।